নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জানুয়ারি 2026, রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জানুয়ারি 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের জানুয়ারি 2026-এর গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল, চন্দ্র, রবি এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। এই রাশিতেই আপনার ঠিক মঙ্গল তুঙ্গস্থ হয় এবং বৃহস্পতি এই রাশিতে নিচস্থ হয় এবং মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যার জন্মকালীন দেখবেন রাশিপতি শনিদেব এবং বুধ এবং শুক্র যদি শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক এই ইউটিউব চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই সন্ধ্যে 8:30টার সময়। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আমি প্রথমেই কিন্তু দেখে নেব যে রাশিভাব সবল রয়েছে না দুর্বল রয়েছে। সবল থাকলে সবল ফল অতি অবশ্যই এই মাসে উঠে আসবে, আর দুর্বল থাকলে দুর্বল ফল পেতে কিন্তু বাধ্য। দেখুন, এমনিতেই আপনাদের রাশিপতি গ্রহ অর্থাৎ শনিদেব তৃতীয়ভাবে অবস্থান, যেটি মীন রাশিতে উপচয় স্থানে, যে তৃতীয়ভাবে সাধারণত শনিদেব শুভ ফল প্রদান করে থাকে। দেখবেন যে কোনো কাজে সফলতা, আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই, প্রতিবার স্বীকৃতি কিন্তু প্রদান করেই এবং সুখদায়ক কর্মে লিপ্ত আপনাকে করবেই এবং কোনো সুসংবাদ আপনি লাভ করতে পারে এই মাসের ক্ষেত্রে। জাতক নানান বিষয়ে জীবনে লাভের সম্ভাবনা কিন্তু এই মাসে কিন্তু নিয়ে আসতে পারে এবং কূটবুদ্ধির দ্বারা অনেক কাজে আপনি সিদ্ধি লাভ করতে পারেন এবং প্রাপ্তিযোগ, সম্মান বৃদ্ধি ঘটবেই এই মাসের ক্ষেত্রে। তবে 15ই জানুয়ারি থেকে 28শে জানুয়ারির মধ্যে লটারি এবং ফাটকার যোগও কিন্তু আপনাদের থাকছেই। এর পরে আমি চলে আসছি। তবে এই মাসের ক্ষেত্রে আপনাদের এইটুকু বলতে পারি, মধ্যমের থেকে অতি শুভ ফল লাভ করবেন, এইটুকু বলতে পারি। অর্থ বিষয়ে চলে যাচ্ছি। অর্থভাব আপনাদের ঠিক কুম্ভ রাশি এবং যেই অধিপতি গ্রহই হচ্ছে আপনাদের শনিদেব। অর্থনৈতিক দিক দিয়ে মধ্যমের থেকে অতি শুভ ফল এই মাসে কিন্তু লাভ করবেন। তবে একাধিক উপায়ে অর্থনৈতিক আসার সম্ভাবনা রয়েছে, যা আপনাকে আর্থিক দিক দিয়ে সফলতা প্রদান করবেই এবং পারিবারিক জীবনেও আপনি শুভ ফল এই মাসে কিন্তু পাবেন। তবে অন্যান্য সদস্যদের দ্বারা পারিবারিক জীবনে আপনি সমস্যায় পড়তে পারেন। মাতার দিক দিয়ে কোনো স্বাস্থ্য বিষয়ে সমস্যা কিন্তু থাকতে পারে বা সম্ভাবনা দেখা দিতে পারে এবং আপনাদের ঠিক অর্থভাবে কিন্তু রাহু কিন্তু অবস্থান করছে। এখানে রাহুও এখানে নিজের নক্ষত্রে কিন্তু অবস্থান করছে, যেটি আপনাদের রাশিভাব এবং বিশেষ করে দ্বিতীয় ভাব এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি দেবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি এবং 2, 6, 10 এবং কর্ম লাভের যোগ নিয়ে আসতে পারে এবং অকস্মাৎ লাভও কিন্তু ঘটাতে পারে এবং বিশেষ করে পরিবারের আয় কিন্তু বাড়াবে রাহু এবং বিশেষ করে এই জায়গাটাতে কর্মলাভের যোগও কিন্তু প্রদান করতে পারে। তবে তার জন্মকালীন রাহু শুভ এবং বলবান রয়েছে। তবে এই মাসের ক্ষেত্রে যেহেতু আপনাদের দ্বাদশভাবে রবি, বুধ, শুক্র, মঙ্গলের অবস্থান এবং রাশিভাবে অবস্থান করবে, যে নক্ষত্রের মাধ্যমে এরা অতিক্রান্ত করবে এই মাসের ক্ষেত্রে দেখবেন
বিশেষ করে জাতক রুচিশীল ও মার্জিত প্রকৃতির হবেন এবং প্রখর বাস্তব বুদ্ধি এবং ভ্রমণ পিপাসু হয়ে উঠবেন। বহু সমস্যার সমাধান কিন্তু এই মাসে আপনাদের ঘটবে। কারিগরি বিদ্যায় বা চাকুরিতে, কারিগরি মানে টেকনিক্যাল লাইনের উপর দক্ষতা লাভ, খেলাধুলার প্রতি আকর্ষণ বৃদ্ধি এবং শৌখিন কাজকর্মের উৎসাহ লাভ এবং কবিরাজি চিকিৎসায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু এই মাসে কিন্তু ঘটবে। দুষ্টু ব্যক্তিকে আপনি দমন করতে পারবেন। বয়স্কদের পেট গরম থেকে নানান সমস্যা কিন্তু উঠে আসার সম্ভাবনা এ মাসে থাকছেই। তবে এরপরে চলে যাচ্ছে শিক্ষা বিষয়ে। প্রাথমিক শিক্ষা আপনাদের ঠিক মেষ রাশি এবং উচ্চশিক্ষা আপনাদের ঠিক কন্যা রাশি। এমনি এরা এই দুটি গ্রহই কিন্তু দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে গমন করবে, যেটি প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে এ মাসে কিন্তু সফলতা কিন্তু থাকছেই এবং অতি অবশ্যই এবং বুদ্ধিমত্তার বিকাশের ক্ষেত্রেও কিন্তু সেই শুক্র আপনাদের রাশিভাবেই থাকবে এবং দ্বাদশভাবে শুভফল প্রদান করে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটবে এবং বিশেষ করে গবেষণামূলক পড়াশোনা যারা করছেন কাজকর্মের জায়গাটাও কিন্তু এই মাসে সফলতা উঠে আসবে। বৃত্তিমূলক শিক্ষায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা থাকছেই এবং যারা ইঞ্জিনিয়ারিং লাইনের উপর পড়াশোনা করছেন এবং কর্মলাভের যোগত তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই। তবে প্রেমের ক্ষেত্রে চলে যাচ্ছি। প্রেমের ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যেহেতু দ্বাদশভাবে এবং রাশিভাব দিয়ে গমন করবে, যে প্রেমে সফলতা থাকছেই। প্রেমিক ও প্রেমিকার মধ্যে রোমান্টিকতা এবং ভ্রমণের যোগও কিন্তু এই মাসের প্রথমের দিকে থাকছেই এবং সন্তানদের সঙ্গে আপনার সুসম্পর্ক এবং মন মানসিকতার জায়গাও কিন্তু ভালো থাকবে এই মাসে। এরপরে রোগের স্থানে চলে আসছি। দেখুন, রোগের স্থানে অবস্থান করছে আপনাদের ঠিক রোগপতি হচ্ছে আপনাদের বুধ, সেও কিন্তু দ্বাদশ ভাব এবং রাশি ভাব দিয়ে কিন্তু গমন করবে এবং দ্বাদশ রাশি ভাব আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছে কিন্তু বৃহস্পতি, যে দ্বাদশপতি গ্রহ। তাহলে দ্বাদশপতি গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করছে বক্রতার মাধ্যমে মিথুন রাশিতে। এই প্রথম মানে মাসের প্রথমের দিকটা টুকটাক কিছু না কিছু সমস্যা আপনাদের দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, কারণ ষষ্ঠপতি দ্বাদশে থাকছে, দ্বাদশপতি ষষ্ঠে অবস্থান করছে, যেটি কিছু না কিছু সমস্যা ফেলতে পারে। বিশেষ করে বৃহস্পতি তো পেটের সমস্যা নিয়ে আসতে পারে এবং এখানে রবি মঙ্গলের সঙ্গে বুধ অবস্থান করছে, রক্তচাপ বৃদ্ধি ঘটাতে পারে, কোনো আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে এবং সর্দি জ্বর এবং পুরাতন যদি যাদের হার্টের সমস্যা যদি থেকে থাকে তাদের কিন্তু সমস্যাটা বাড়িয়ে তুলতে পারে বা সেই জায়গাটা থেকে ভোগাবার সম্ভাবনা কিন্তু থাকছে, এইটুকু বলতে পারি। তবে আপনাদের এই জায়গায় বিশেষ করে লাভপতি গ্রহর সঙ্গেও তো যুক্ত থাকছে, হয়তো বড় ধরনের কোনো সমস্যা না নিয়ে গেলেও ছোটোখাটো সমস্যা আপনাকে এই মাসে কিন্তু কিছু না কিছু অতিক্রান্ত করতে হবে। এরপরে চলে আসছি বিয়ের জায়গা। বিয়ের জায়গায় এই মুহূর্তে যেটা বলছে যে এই মাসে বিবাহ বা বিবাহের কথাবার্তা না এগুনাই কিন্তু উচিত। তবে বিবাহিত জীবন মধ্যমের থেকে ভালো ফল উঠে আসবেই, কারণ লাভপতি গ্রহ যেটি রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান, রাশিভাবের বলি রাশিপতির উপর দৃষ্টি প্রদান করছে এবং দ্বাদশভাবে গেল ঠিক রাশিভাবেও প্রবেশ করবে, তুঙ্গস্থ অবস্থায় থাকবে। সেই কারণে বিবাহিত জীবন মধ্যম ফল, তার থেকে ভালো ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। অষ্টম ভাব যেটি নির্দেশ করছে আপনাদের সিংহ রাশি, যার অধিপতি গ্রহ রবি। রবি যেহেতু রাশিচক্রের পঞ্চমতম রাশি সিংহ রাশি, সেই কারণে এখানে অকস্মাৎ লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে 15ই জানুয়ারি থেকে 28শে জানুয়ারির মধ্যে যাদের দশা অন্তর্দশা পারমিট করলে লটারি ফাটকা এবং শেয়ার থেকে অর্থ আসার সম্ভাবনা বা প্রাপ্তির যোগ এই জায়গায় কিন্তু 15 থেকে 28 তারিখের মধ্যে কিছু না কিছু থাকছে। এবং কর্মজীবন চলে যাচ্ছি। কর্মজীবনে এখানে শুক্রই হচ্ছে আপনাদের কর্মপতি, যিনি আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি গ্রহ। কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটা আপনারা অতি অবশ্যই শুভফল উঠে আসবে, কারণ শুক্র দ্বাদশ ভাব এবং রাশিভাবে শুভফল প্রদান করে এবং
আপনাদের অনুকূলেই কিন্তু ফলটা কিন্তু দেবে, এবং আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহই হচ্ছে শুক্র। কাজকর্মে দেখবেন আকর্ষণ বৃদ্ধি ঘটবে, এবং বিশেষ করে যে সমস্যাগুলির মধ্যে আপনারা পড়েছিলেন এই সময় সমস্যার সমাধানের মুখে কিন্তু আপনারা কিন্তু উঠে আসবেনই, এইটুকু বলতে পারি। এবং কর্ম জন্য আপনারা বাইরে যদি আপনারা যেতে চান, বিশেষ করে বাইরের দিকে কর্মলাভের যোগ, বাইরের দিকে যারা যোগাযোগ করছিলেন যে বাইরে যাব করছিলেন, যেতে পারছিলেন না, এই সময় আপনারা যোগাযোগগুলো বাড়িয়ে তুলুন, দেখবেন বাইরের দিকে ভিসা এগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। আর আমদানি রপ্তানির ব্যবসাও কিন্তু আপনাদের সফলতা আসবে। চাকুরিতে কর্তৃপক্ষের সহিত আপনার সুসম্পর্ক থাকবে, এবং কর্মে যুক্ত হওয়া এবং পারমানেন্ট কর্ম লাভের জায়গাটা কিন্তু প্রদান করার জায়গাটা কিন্তু থাকছে। তবে বিশেষ করে টেকনিক্যাল লাইনের উপর দক্ষতাটা এবং বাড়বেই, বা টেকনিক্যাল লাইনের উপর কর্মের জায়গাটাও কিন্তু খুলবে, এইটুকু আপনাদের বলতে পারি। এই মাসের ক্ষেত্রে কম্পিউটার রিলেটেড যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন বা আদার জব মেকানিক্যালও রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মলাভের যোগগুলো কিন্তু উঠে আসবে। তবে এই মাসের ক্ষেত্রে আমি একটা কথাই বলি, 16ই জানুয়ারি পর্যন্ত সেরকম মানে আমার মতে যেটা বলছে, কারণ মঙ্গলের দৃষ্টি শনির উপরে, শনির দৃষ্টি মঙ্গলের উপরে থাকছে, কারণ আপনাদের রাশিপতি যেহেতু শনি এবং লাভপতি গ্রহ শুক্র, এই লাভপতি গ্রহ আপনাদের মঙ্গল, সেই কারণে যেহেতু লাভপতি গ্রহের দৃষ্টি শনিদেবের উপরে থাকার জন্য কি হচ্ছে, বেশি প্রফিটেবল আসার কথা, কিন্তু কেউ কিন্তু ফলদান করতে পারবে না, নিউট্রাল থেকে যাবে। সেই কারণে আমার যেটা মনে হচ্ছে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি, যে রাশিপতি শনিদেব ফলদান করতে এই সময় কিন্তু পারবে না 16 তারিখ পর্যন্ত, যতক্ষণ ওখান থেকে মঙ্গল আপনার রাশিভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন শনি তখন থেকে ফলদান আপনার করতে আরম্ভ করবে। এবং আবার একটা ব্যাপার হচ্ছে, মঙ্গলের সঙ্গে শুক্রের সংযোগ ঘটছে, যেটি আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ কিন্তু শুক্র। সেই কারণে মঙ্গলের সঙ্গে শুক্রের যে সংযোগ, এটি সাধারণত শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে না, 80%-এর কাছাকাছি কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু নিয়ে আসে। তবে বিশেষ করে অবৈধ পণয়ে জড়িয়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে, সেই বিষয়ে আমার মতে যেটা বলছি সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো। যদি যারা বিশেষ বড় অসুবিধায় পড়বেন, দেখুন গোচর ফলের রেমেডি কিন্তু হয় না, হ্যাঁ এইটুকু বলতে পারি। তবে আপনারা নরসিংহ দেবের স্তব করতে পারেন, জপ করতে পারেন, বা ভাগবতে নরসিংহদেবের যে রয়েছে পাঠটি রয়েছে, সেই পাঠটি আপনারা পড়তে পারেন, সেটি কিন্তু আপনাদের জীবনে অনেকটাই কিন্তু ভালো নিয়ে আসতে পারে। তবে এটি হচ্ছে গোচর ফল। গোচর ফলে এই মাসের ক্ষেত্রে গ্রহের সন্নিবেশ যেটি ফল প্রদান করতে চলেছে সেটি আপনাদের কাছে প্রকাশ করলাম। তবে মেন কথা কি, আপনার জন্মকালীন গ্রহের সন্নিবেশ এবং দশা অন্তর্দশা আর এই গোচর ফলের যে গোচরের যে গ্রহের সন্নিবেশ অনুযায়ী ফলটা কিন্তু আপনাদের কাছে প্রত্যেকের কাছে উঠে আসে। দেখবেন বিশেষ করে এই যে কেন আমরা বলি যে জন্মকালীন গ্রহের সন্নিবেশ, কারণ অনেকে বলে আমাদের মেলে না, আপনারা তো বলছেন এই হবে ওই হবে সেই হবে বলে গেলে আলটিমেট জিরো, কিছুই পেলাম না। দেখুন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, শনিদেব আপনাদের নিজেরাই জানেন তৃতীয়ভাবে অবস্থান করছে। দেখুন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা যার জন্মকালীন দেখবেন রবি এই জায়গায় অবস্থান করছে মীন রাশিতে, এবং শনি এখন গোচরে প্রবেশ করেছে 2025-এর মার্চে। তখন থেকেই দেখবেন তার জীবনে দেখবেন নানান দিক দিয়ে ভাগ্য বিড়ম্বনা সে কিন্তু পাচ্ছে, প্রত্যেকটা বিষয়ে আগে কিন্তু বাধা না হয়ে তার কোনো কাজটা দিচ্ছে না। এই হচ্ছে গোচর ফল। গোচর ফলে আপনাকে সাপোর্ট করবে। আপনার জন্মকালীন গ্রহের উপরে যদি কোনো অশুভকারক গ্রহ বসে যায় তখন কিন্তু আপনি শুভ ফল কিন্তু পাবেন না, তারপরে দশা অন্তর্দশা অনুযায়ী আপনি ফলগুলো পাবেন। কারণ জন্মকালীন যে গ্রহের সন্নিবেশ এবং জন্ম মুহূর্তকালীন যে নক্ষত্রটি আপনার রান করছিল বা চলছিল, সেই নক্ষত্রের অধিপতি থেকেই দশা তাকে ভেঙে অন্তর্দশা এইভাবে কিন্তু চলে এসছে। আপনার পূর্বজন্মের যে কর্মফল সেটি কিন্তু ভাগ্য বিধাতা সেই মতো আপনাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আলো বাতাস গ্রহণ করিয়েছে। সেই মুহূর্তকালীন যা আপনার জন্মকালীন যে গ্রহের সন্নিবেশ সেই কিন্তু আপনার জীবনটাকে পরিচালিত করবে, পরিষ্কার কথা। এই হচ্ছে গোচর ফল, হচ্ছে আপনাকে সাপোর্ট করবে। যদি এই মুহূর্তে
আপনার রয়েছে মানে দিতে চায় সেটাকে তুলে ধরবে। আপনার দশা অন্তর্দশা পারমিট না করলে এখানে উঠে আসতে পারবে না। এই যে আমি বলে গেলাম 15 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত অকস্মাৎ লাভ লটারি পাওয়ার সম্ভাবনা আছে। সবাই কি লটারি পাবে বলুন? যে লটারি খেলাচ্ছে সে তো সারাদিনে একবার যখন খেলছে তার একজনই ফার্স্ট প্রাইজ পায়। তা সবাই কি ফার্স্ট প্রাইজ পায়? কেউ না কেউ পাবে। এই হচ্ছে কি ব্যাপার। তবে শনিদেব হচ্ছে এমন একটি গ্রহ, এটি কলিযুগের ক্ষেত্রেও দেখবেন শনি রাহুর দ্বারাই পরিচালিত। এই যে আপনাদের শনির 7.5 চলছিল, আপনারাকে কি রেহাই দিয়েছিল? আবার আপনারা ঢাইয়ার মধ্যে আবার 2027 সালে ঢাইয়ার মধ্যে আবার পড়তে চলেছেন, এইটুকু বলতে পারি। কারণ শনিদেবকেই সন্তুষ্ট রাখুন। শনিদেব সন্তুষ্ট হন হরেকৃষ্ণ মহামন্ত্রে দিনরাত জপ করার জন্য। ওনার স্ত্রীর দ্বারাই উনি অভিশাপপ্রাপ্ত হয়েছিলেন। সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য, এবং সব গ্রহগুলোই দেখবেন সন্তুষ্ট হয়ে যাবে। আপনি কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনার জীবনটা দেখবেন পাল্টে যাবে। এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি। এখন থেকেই আরম্ভ করুন। এবং এই ইউটিউব চ্যানেলেই আমি প্রত্যেক শুক্রবার এবং ঠিক বুধবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।